أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব ঠান্ডাজনিত গলা ব্যথা সারাতে আমরা যে খাবারগুলো খেতে পারি। বন্ধুরা, আমরা অনেকেই আছে ঠান্ডার সময় গলা ব্যথা বা টনসিল সংক্রান্ত ঝামেলায় ভুগি। তারা যে খাদ্যাভ্যাস তৈরি করলে বা যে খাবারগুলো খেলে এই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারি, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কিছু আলোচনা শেয়ার করব। কলার মধ্যে কোনো অ্যাসিড জাতীয় উপাদান নেই আর খুব নরম একটি ফল, তাই এই ফল খেতে গলায় তেমন চাপ পড়ে না। এছাড়া রয়েছে প্রচুর ভিটামিন বি6, পটাশিয়াম এবং ভিটামিন সি, যা ঠান্ডাজনিত অসুস্থতায় কাজে দেয়। সুতরাং অনেকে আমরা জানি বা মনে করি যে ঠান্ডার সময় কলা খাওয়া নিষেধ, আসলে বিষয়টি তা নয়, বরং বেশি বেশি করে কলা খেতে পারেন। বেশি বেশি মানে পরিমিত আর কি, বেশি মানে অনেক বেশি নয়। তো বন্ধুরা, দ্বিতীয় যে খাবারটি আমরা খেতে পারি সেটি হচ্ছে চিকেন স্যুপ। গলার ব্যথার বহুল জনপ্রিয় একটি খাবার মুরগির স্যুপ। গরম স্যুপে রয়েছে অ্যান্টিবায়োটিক উপাদান যা গলা ব্যথা উপশমে সাহায্য করে। তাছাড়া এই স্যুপ গলার পেশিতে ভাইরাসের সংক্রমণ রোধেও সাহায্য করে। স্যুপ তৈরিতে গাজর, পেঁয়াজ, আদা ইত্যাদি সহ আরও মৌসুমী সবজি মিশিয়ে নিন, তাহলে পুষ্টিগুণ এবং স্বাস্থ্যগুণ বৃদ্ধি পাবে। লেবুর রস ও মধুর মিশ্রণ। লেবু আর মধুর মিশ্রণ গলা ব্যথা উপশমে বেশ উপকারী। গলার ভেতরে প্রদাহ রোধ করে, আরাম দিতে সাহায্য করে এই দুটি উপাদানের মিশ্রণ। এছাড়াও এটা ওয়েট লসেও অনেক কাজ করে, সুতরাং এই মিশ্রণটিও খেতে পারেন। স্ক্রাম্বল এগ। স্ক্রাম্বল এগ বা ডিমে তরল দুধ মিশিয়ে ঝুরি করে ভেজে নিলে তা খেতে সহজ হয় এবং তা সহজ পাচ্য হয়। তাছাড়া এই খাবার প্রোটিনে ভরপুর, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে গলা ব্যথার সময় খেতে গেলে অবশ্যই ঝাল মশলা এড়িয়ে চলতে হবে। আদা ও মধু চা। গলার জন্য দারুণ উপকারী। মধু ও আদা মিশ্রিত চা, গরম চা গলার ব্যথায় আরাম দেয়, আর এই চা এর ঘ্রাণও ঠান্ডার সমস্যায় বেশ উপকারী। তাছাড়া বুকে জমে থাকা কফ দূর করতেও সাহায্য করবে। মধু গলার খুসখুসে ভাব দূর করতে সাহায্য করবে। সুতরাং আদা এবং মধু দুটি দিয়ে চা বানিয়ে খেতে পারেন। ওটমিল। উপকারী আঁশে ভরপুর ওটমিল শরীরের কোলেস্টেরলের নিয়ন্ত্রণে সাহায্য করে, পাশাপাশি প্রোটিনের চাহিদাও পূরণ করে এবং এটি খুব একটি পুষ্টিকর খাবার। কলা ও মধু মিশ্রিত ওটমিল গলা ব্যথায় বেশ উপকারী, সুতরাং এই উপকরণটি খেতে পারেন। সিদ্ধ গাজর। অসুস্থ অবস্থায় গাজর বেশ উপকারী, তবে গলা ব্যথায় কাঁচা গাজর খাওয়া বেশ কষ্টকর, তাই গাজর সিদ্ধ করে তারপর খেতে হবে। আঁশ সমৃদ্ধ গাজরে আছে ভিটামিন এ, সি এবং কে, আরও আছে পটাশিয়াম এবং অনেক পুষ্টি উপাদান। শরীরে দ্রুত সুস্থ করতে এই উপাদানগুলো খুবই জরুরি। সুতরাং গাজর সিদ্ধ করে নরম করেও খেতে পারেন, অথবা গাজর সামান্য ঘিয়ে ভেজে মধু দিয়ে এক ধরনের হালুয়া বানিয়েও খেতে পারেন, সেটা আপনার শরীরের জন্য অনেক উপকারী হবে। তো বন্ধুরা, যারা শীতের সময় ব্যথা সংক্রান্ত ঝামেলায় ভোগেন, তারা আশা করি আজকের যে আলোচনাটা সেটা শুনে কিছুটা হলে উপকৃত হবেন এবং এই খাবারগুলো খাদ্য তালিকায় সংযোজন করবেন এবং প্রাকৃতিক উপায়ে আপনার রোগ প্রতিরোধ করতে সামর্থ্য হবেন। তো আজকে আলোচনা এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সাফল্য মণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।